গতকাল বিকেলে ফিরছি, চোখে পড়ল এক টোটোওয়ালা রাস্তার সাইডে টোটো দাঁড় করিয়ে মেয়েকে জল খাইয়ে দিচ্ছেন বোতল থেকে। তারপর তার মাথার দুদিকের ঝুঁটির গোলাপি রিবন ঠিক করে দিলেন। বছর ছয়েকের মেয়েটা টোটোর লাগানো আয়নায় নিজের মুখটা দেখে নিল। বাবা তার কম দামি স্মার্টফোনে মেয়ের একটা ছবিও তুলে নিলেন। মেয়েটা তারপরই বলল, বাবা একটা আইসক্রিম আর দুটো চকলেট নেব কিন্তু। মুচকি হেসে মেয়ের বাবা বলল, এই একটা আইসক্রিম আর একটা চকলেটের কথা হয়েছিল না বাড়ি থেকে? তোর মা সাক্ষী আছে কিন্তু। মেয়েটা ঠোঁট ফুলিয়ে অভিমানী গলায় বলল, সে তো মা বকবে বলে। মা বলেছে বায়না যেন না করি, জিনিসের দাম অনেক বেশি, তাই একটা চকলেট বলেছিলাম। বাবার ঠোঁটে হাসি। ওরে বদমাস মেয়ে। টোটো স্টার্ট দিতে যাচ্ছিলেন ভদ্রলোক। আমি বললাম, স্টেশন যাবেন ভাই? সেই ইতস্তত করে বলল, যাবো তো স্টেশনের দিকেই, আজ তো প্যাসেঞ্জার নিতে পারবো না, মহারানীর হুকুম, কোনো প্যাসেঞ্জার তোলা যাবে না আজ। ওকে নিয়েই রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, আর উনি যখন যা চাইবেন খাওয়াতে হবে, এই শর্তেই তো বাড়ি থেকে বেরিয়েছি আজ। কী রে, এই দিদিমণিকে একটু স্টেশনে পৌঁছে দেব? মেয়ে ঝুঁটি নাড়িয়ে ঘাড় দুলিয়ে বলল, না না, একেবারেই না, কাউকে চাপাবে না আজ, আমি একা একা ঘুরব। ভদ্রলোক হেসে বললেন, 20 টাকা লোকসান হয়ে গেল দিদিমণি, কিন্তু কি করব, মহারানীর চোখে জল এলে যে আরও লোকসান। ওদের টোটো চলে গেল। আমি দাঁড়িয়ে দেখলাম বাবার রাজকন্যার মুখে এক মুখ হাসি। এই মেয়ে যখন শ্বশুরবাড়ি গিয়ে বলবে আমি খুব আদরে মানুষ হয়েছি, তখন অনেকেই হয়তো মুখ বেঁকিয়ে বলবে, বাবা তো টোটো চালাতো, এত আদর পেল কোথায়? আসলে এক শ্রেণীর মানুষের ধারণা আদুরে হওয়ার জন্য অবস্থাপন্ন হতেই হয়। সামান্য আয়োজনেও যে কেউ আদুরে হতে পারে, এটাই বোধহয় জানা নেই। মেয়েটা এই বয়স থেকেই জানে পৃথিবীর আর কেউ তার আবদারের মূল্য না দিলেও বাবা দেবেই। সযত্নে বেঁচে থাকুক এই নিশ্চিন্ত সম্পর্কের বন্ধনগুলো।